নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটি মাল্টিব্যাগার স্টক নিয়ে। মাল্টিব্যাগার বলতে মাল্টিব্যাগার অপরচুনিটি, মানে এই স্টকটির মধ্যে যদি দেখেন হিউজ অপরচুনিটি রয়েছে, প্রচুর স্কোপ রয়েছে। আমি সবসময় এরকম স্টক নিয়ে আলোচনা করি যে স্টকটার মধ্যে স্কোপ প্রচুর রয়েছে। আজকে সেরকম একটি স্টক নিয়ে আলোচনা করছি যে স্টকটির মধ্যে মাল্টিব্যাগার হওয়ার সমস্ত কম্পোনেন্ট রয়েছে। প্রথমে স্টকটির নাম বলে দিই, সোলেক্স এনার্জি। নাম শুনে বুঝতে পারছেন এটা একটি এনার্জি সেক্টরের স্টক, মানে সোলার এনার্জি সেক্টরের স্টক, সোলেক্স এনার্জি। সোলার এনার্জি নিয়ে আমার পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এই ভিডিওতে আমি পুরো সোলার এনার্জি নিয়ে ডিটেলস আলোচনা করব না, আলোচনা করবো সোলেক্স এনার্জি নিয়ে, যে এই সোলেক্স এনার্জির মধ্যে স্কোপ কিরকম রয়েছে। যদি আপনি সোলেক্স এনার্জির বিজনেস মডেল দেখেন, এরা বেসিক্যালি কি করে, এরা হচ্ছে সোলার মডিউল, সোলার সেল, এই সমস্ত সোলার মডিউলটা মেন, এদের বিজনেসের মেন হচ্ছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং। সোলার মডিউল হচ্ছে কি হয়, সোলার মডিউল দেখবেন ছাদের উপরে যে সোলার মডিউল থাকে, কতগুলো সোলার সেল দিয়ে সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং করা হয়। সোলার মডিউলই কিন্তু, সোলার মডিউলের মধ্যে কি হয়, সানলাইটটা এসে এখানে সানলাইটটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়। সোলার মডিউল কিছুই না, সোলার মডিউল অনেকগুলো সোলার সেল দিয়ে একটা সোলার মডিউল তৈরি হয়। সোলেক্স এনার্জি কি করে, এই সোলার মডিউলটা তৈরি করে। এই সোলার মডিউল তৈরি করে কি করে, এই সমস্ত কোম্পানি সোলার প্লান্ট বানায়, যেমন কেপিয়া গ্রিন এনার্জি বা ওয়ারি রিনিউয়েবলস, এদেরকে সাপ্লাই করে। এদের বিজনেসের মেনই হচ্ছে এরা সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং করে। যদি কোম্পানি মার্কেট ক্যাপ দেখেন, কোম্পানি মোটামুটি এই মুহূর্তে 1200 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে। হাই আরওই হাই আরওসি বিজনেস, তার মানে এদের এটা একটা হাই আরওই হাই আরওসি, মানে একটা ক্যাশ জেনারেটিং মেশিন বলতে হবে, মানে এদের ক্যাশ ফ্লো কিন্তু দুর্দান্ত থাকবে, নাহলে এত ভালো আরওই আসে না। 34 মতো আরওসি, 44 আরওই, মানে দুর্দান্ত ক্যাশ ফ্লো বিজনেস বলতে পারে। যদি কোম্পানির বিজনেস দেখেন, সোলেক্স এনার্জি দিয়ে আপনার বিজনেস দেখেন, মোটামুটি দেখবেন লাস্ট যদি 5 বছর দেখা যায়, যে 2021 থেকে 2026 এই 5 বছরে কোম্পানির সেল মোটামুটি 80 কোটি থেকে 1500 কোটি টাকা, মোটামুটি 20x হয়ে গেছে। লাস্ট 5 বছরে কোম্পানির সেল গ্রোথ মোটামুটি 20x। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে মোটামুটি 2 কোটি টাকা থেকে কত হয়েছে, 89 crore, মানে 45x। 5 বছরে সেল গ্রোথ 20x, আর প্যাট গ্রোথ হচ্ছে 45x, মানে কোম্পানি কি হারে এক্সপ্যান্ড করছে দেখুন, দুর্দান্ত বিজনেস মডেল। যদি FY25 থেকে FY26 দেখেন, লাস্ট 1 ইয়ারে কোম্পানির সেল দেখুন 660 কোটি টাকা থেকে ওটা 1500 কোটি টাকা, মানে 2.5x গ্রোথ। আর যদি প্যাট দেখেন লাস্ট 1 ইয়ারে মোটামুটি 40 কোটি থেকে 89 crore, এখানে কিন্তু 2.25x গ্রোথ, ডাবল ওর বেশি সেলস গ্রোথ, ডাবল ওর বেশি প্যাট গ্রোথ লাস্ট 1 ইয়ার। আর সোলেক্স এনার্জির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এত ছোট কোম্পানি আর এত হাই স্পিডে গ্রোথ করছে, কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল দুর্দান্ত। যেমন কোম্পানির ক্যাশ ফ্লো দেখুন, পুরো পজিটিভ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ দেখুন 214 কোটি টাকা পজিটিভ। আর যদি নেট ক্যাশ ফ্লো দেখেন, দেখুন 64 crore, 64 কোটি পজিটিভ, মানে স্মল ক্যাপ কোম্পানি, হাই গ্রোথ ইঞ্জিন, কিন্তু ক্যাশ ফ্লো পজিটিভ, যেহেতু হাই আরওই এরা জেনারেট করতে পারছে, সেই জন্য কোম্পানির মধ্যে ক্যাশ ফ্লো দুর্দান্ত, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি প্লাস নেট ক্যাশ ফ্লো। এবার কোম্পানির পিপিটি গুলো আমরা দেখে নেবো, কোম্পানির অ্যাকচুয়ালি গাইডেন্স কি রয়েছে, ফিউচারে কোম্পানির ডিলটা কিরকম লাগছে। পিপিটিটা খোলেন, তাহলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে এরা মোটামুটি যদি দেখেন লাস্ট 1 ইয়ার এদের যা বিজনেস করেছে, এরা মোটামুটি 100% উপরে সেলস গ্রোথ করেছে, 100% উপরে প্যাট গ্রোথ করেছে। আর এদের বিজনেস সব থেকে ভালো কথা, যে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা কিন্তু দুর্দান্ত, যেটা গত বছর ছিল মনে হয় 61 ডেজ, সেটা আবার কম হয়ে গেছে 35 ডেজ। এটা কিন্তু একটা দুর্দান্ত, মানে ফ্যান্টাস্টিক হয়েছে এটা, যে ওয়ার্কিং ক্যাপিটাল কমে যাচ্ছে, মানে এদের পয়সা কিন্তু মার্কেটে কম পড়ে থাকছে। এখানে আগে 61 ডেজ ছিল, সেটা কমে কত হয়েছে, 35 ডেজ।
আর এরা কি করছে, এরা ধীরে ধীরে কোম্পানি এখন নিজে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং করা শুরু করতে যাচ্ছে। মানে এরা যদি সোলার মডিউল বানায়, এবার সোলার মডিউল বানাতে সোলার সেল লাগে, এই সোলার সেলটা এরা বাইরে থেকে আউটসোর্সিং করে, ওয়ারে এনার্জি এই ধরনের কোম্পানির কাছ থেকে এরা আউটসোর্সিং করে, সোলার সেল বানাচ্ছে না, শুধু সোলার মডিউলটাই বানাচ্ছে, যার ফলে এদের মার্জিনটা কিন্তু কম্প্রেসড হয়ে যাচ্ছে, মানে প্রফিট মার্জিনটা কম। যদি এরা সোলার সেলটাও নিজেরা ম্যানুফ্যাকচারিং করতো তাহলে কিন্তু এদের মার্জিনটা আরো বেড়ে যেত। এই জন্য কোম্পানি কি করেছে, রিসেন্ট একটা দেখবেন প্রায় 4,000 কোটি টাকার একটা মৌ স্বাক্ষর করেছে এরা গুজরাট গভর্নমেন্টের সাথে। এরা কি করবে, নিজেরাই এখন পুরো ইন্টিগ্রেটেড কোম্পানি হয়ে যায়। মানে এদের এখন মোটামুটি টোটাল 4 গিগাওয়াট 4 GW 4 গিগাওয়াট হচ্ছে এদের এখন সোলার মডিউল বানানোর ক্যাপাসিটি রয়েছে। কোম্পানি টার্গেট নিয়েছে 2030-এর মধ্যে এই যে 4 গিগাওয়াট এটা সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং করছে, সেটা 2030 10 গিগাওয়াট হয়ে যাবে। প্লাস এরা কি করবে, সোলার সেল বানানোরও কাজ শুরু করছে। এটা 2030-এর মধ্যে মোটামুটি 10 গিগাওয়াট এরা সোলার সেল প্রডিউস করবে। আর কি করতে যাচ্ছে কোম্পানি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটা কি জিনিস, সোলার এনার্জি কখন তো, যেমন রোদ থাকে, রোদ ছাড়া তো সোলার এনার্জি প্রডিউস হবে না, যখন বৃষ্টি হবে তখন তো সোলার এনার্জি প্রডিউস হবে না। আমার ঘরের উপরে যদি সোলার প্যানেল লাগানো থাকে, যখন রোদ শেষ তখন তো আমি সোলার এনার্জি পাবো না, তাহলে কি আমাকে সোলার এনার্জিটাকে স্টোর করে রাখতে হবে, যাতে বৃষ্টির সময় বা রোদ থাকবে না তখন যাতে আমি বাড়িতে আমি ইলেকট্রিসিটি ইউজ করতে পারি। এই জন্য কোম্পানি কি করছে, এরা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করতে যাচ্ছে। কোম্পানির টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে এরা 10 গিগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করবে। তাহলে কোম্পানির গাইডেন্স দেখেছেন, কোম্পানির এখন টোটাল ক্যাপাসিটি রয়েছে অনলি 4 গিগাওয়াট সোলার মডিউল বানানো। সেটা 2030-এ কি হয়ে যাবে, সোলার মডিউল হয়ে যাবে 10 গিগাওয়াট, প্লাস এরা সোলার সেল বানানো শুরু করছে, সেটা 2030-এ কত হয়ে যাবে, 10 গিগাওয়াট। এবং বিএসএস মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম হয়ে যাবে 10 গিগাওয়াট। মানে পুরো ভার্টিক্যালি পুরো ইন্টিগ্রেটেড কোম্পানি হয়ে যাবে। এর জন্য ওরা গুজরাট গভর্নমেন্টের সাথে মোটামুটি 4,000 কোটি টাকার কিন্তু তারা মৌ স্বাক্ষর করেছে। প্লাস যদি আপনি কোম্পানির অর্ডার বুক দেখেন এই মুহূর্তে, প্রায় 3,400 কোটি টাকার অর্ডার বুক রয়েছে। মানে কোম্পানির নেক্সট 1 বছর 1.5 বছর 2 বছরের কিন্তু গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত রয়েছে, ফ্যান্টাস্টিক গ্রোথ ভিজিবিলিটি। কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস কমে যাচ্ছে, আর কোম্পানি কিন্তু পুরো অর্ডার বুক রেডি আছে। আর সবাই তো জানেন যে গভর্নমেন্ট সোলার সেক্টর নিয়ে কতটা সিরিয়াস। মানে এই মুহূর্তে দিয়ে দেখেন FY26-এ আমাদের টোটাল সোলার ক্যাপাসিটি কত রয়েছে, মোটামুটি 150 গিগাওয়াটের মতো। এরা টার্গেট কি রয়েছে গভর্নমেন্টের, যে FY35 মোটামুটি 820 গিগাওয়াট হয়ে যাবে। মানে FY26 থেকে FY35 প্রতি বছর 30%-এর উপরে করে সোলার এনার্জি গ্রোথ করবে আর কি, ভলিউম গ্রোথ। আমরা এখানে কিন্তু সোলার সেক্টরে কিন্তু একটা হিউজ গ্রোথ আসতে চলেছে। সেখানে কিন্তু সোলেক্স এনার্জি কিন্তু একটা দুর্দান্ত কোম্পানি, দুর্দান্ত প্রসপেক্ট বলতে পারেন। এবার কোম্পানির গাইডেন্সটা আমরা একটু দেখে নিই, কোম্পানির গাইডেন্স কিরকম দিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাইডেন্স। কোম্পানির গাইডেন্স দেখুন, কোম্পানি যদি FY26-এ কোম্পানি টোটাল সেল হচ্ছে কত, 1,600 কোটি টাকা, মোটামুটি 1,600 কোটি টাকা FY26-এ কোম্পানি টোটাল সেল। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY27-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2,600 কোটি, এখানে মিলিয়নে দেওয়া আছে। FY26-এ টোটাল সেল কত, 1,600 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, FY27 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2,600 কোটি টাকা। মোটামুটি এখানে 60%-এর বেশি কিন্তু সেলস গ্রোথ টার্গেট কোম্পানির। FY26-এ সেল হচ্ছে 1,600 কোটি টাকা, FY27-এ টোটাল সেল গ্রোথের টার্গেট হচ্ছে 2,600 কোটি টাকা। এই প্যাটের দেখেন, প্রফিটের গাইডেন্স দেখেন, তাহলে দেখেন FY26-এ টোটাল প্যাট করে কত, 98 crore। FY26-এ নেট প্রফিট হয়েছে কত, 98 crore। কোম্পানির টার্গেট কি রয়েছে, FY27-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়ায় মোটামুটি 156 থেকে 200 কোটি টাকা, মোটামুটি 160 কোটি টাকা ধরলাম। কেন কোম্পানির যে প্যাট মার্জিন রয়েছে মোটামুটি 6 থেকে 8%। যদি FY26-7-এ
এদের 2600 কোটি টাকা প্যাট হয়, তাহলে যদি আপনি 7% হিসাব করেন তাহলে মোটামুটি 160 কোটি টাকা। মানে FY27 কিন্তু কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াতে পারে 160 কোটি টাকা নেট প্রফিট, আর সেল কত 2600 কোটি টাকা। এবার আমরা দেখে নেবো সোলেক্স এনার্জির ডিলটা কিরকম হচ্ছে ফর FY27। FY26 এদের মোটামুটি সেল ছিল কত 1555 কোটি টাকা নেট সেলস, আর প্যাট কত ছিল এদের 89 করোড়। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27 এ এরা 60% গ্রোথ করে, মানে FY27 এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2600 কোটি টাকা, আর এদের প্যাট মার্জিন কত 6 থেকে 8%। তার মানে FY27 এ 2600 কোটি টাকা যদি আমি 8% ধরি, মোটামুটি 160 থেকে 70 কোটি টাকায় প্যাট গিয়ে দাঁড়াতে পারে। আমি 160 কোটি টাকা প্যাট ধরলাম FY27 এর সোলেক্স এনার্জি। যদি 160 কোটি টাকা প্যাট হয়, তাহলে এই মুহূর্তে সোলেক্সের মার্কেট ক্যাপ কত মোটামুটি 1200 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত আছে 1200 ডিভাইডেড বাই 160, মানে 8 থেকে 9। 8 থেকে 9 এই ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা 60% গ্রোথ ইঞ্জিন। সঙ্গে এরকম একটা সেক্টরের কোম্পানি, যে সেক্টরটা কিন্তু এর মধ্যে সব থেকে বেশি বুমিং সেক্টর, সব থেকে বেশি গ্রোথ প্রসপেক্ট রয়েছে সোলার এনার্জি সেক্টরে। সুতরাং 8 থেকে 9 ফরওয়ার্ড পিতে একটা 60% গ্রোথ ইঞ্জিন। সুতরাং সোলেক্স এনার্জি স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এই স্টকটির মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার সমস্ত কম্পোনেন্ট রয়েছে, পসিবিলিটি রয়েছে, স্কোপ কিন্তু হিউজ রয়েছে। স্টকটিকে ভালো করে ট্যাগ করুন, দেখুন। থ্যাংক ইউ।